সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 256 পৃষ্ঠা থেকে একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করে যাচ্ছি। যে লেসনটি শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং ফ্রি রাইটিংয়ে অসংখ্য বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং রাইটিং স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, 256 পৃষ্ঠার যে লেসনটি আছে সেটি হচ্ছে টেন্স স্পেশাল। আমার এই অ্যাডভাইজার বইয়ে আমি টেন্সকে দুভাবে ভাগ করে শিখিয়েছি। একটি হচ্ছে টেন্স নর্মাল, আর একটা হচ্ছে টেন্স স্পেশাল। টেন্স স্পেশাল নর্মালি বি ভার্ব দ্বারা গঠিত। আমরা জানি যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। আপনারা অনেকেই সাবজেক্ট আইডেন্টিফাই করতে ভুল করেন। আমরা জানি যে বাক্যে বাংলা যে কোনো ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বাক্যে যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় সেই সাবজেক্ট। কিন্তু সংক্ষেপে আমরা দুটি সিম্বল মনে রাখার মাধ্যমে আমরা বাক্যের সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো। যেমন যে কোনো বাংলা বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন লক্ষ্য করুন যে সে একজন ভালো ছাত্র। এখন যদি প্রশ্ন কে ভালো ছাত্র তাহলে সে, যে হি ইজ আ গুড স্টুডেন্ট, হি হচ্ছে সাবজেক্ট। এখন আমরা জানি যে বি ভার্ব বলতে প্রেজেন্ট ইনফিনিটিভ বি ভার্ব হচ্ছে এম ইজ আর প্লাস হচ্ছে কমপ্লিমেন্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। বাংলা বাক্যে হই হৌ হন আছো আছি আছে আছেন। আমি আবার বলছি, বাংলা বাক্যে হই হৌ হন আছো আছি আছে আছেন অর্থে স্ট্রাকচারটি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। আপনি সাবজেক্ট আইডেন্টিফাই করতে আপনি যে কোনো বাংলা বাক্যকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে এম ইজ আর এর বাংলা মিনিং হচ্ছে হই হৌ হন আছো আছি আছে আছেন। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পূরক বা সম্পূরক। আমরা জানি যে বাক্যে সাবজেক্ট বা অবজেক্টকে যিনি বা যাহা বর্ণনা করেন, অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য প্রদান করে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। তাছাড়া আমরা খুব সহজে যদি কমপ্লিমেন্ট শিখতে চাই তাহলে মনে রাখবো যে বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের নাম, পদবি, দোষ, গুণ, অবস্থা ও অবস্থানকে কমপ্লিমেন্ট বলে। আমি আবারও বলছি, বাক্যে সাবজেক্ট বা অবজেক্টের নাম, পদবি, দোষ, গুণ, অবস্থা ও অবস্থানকে কমপ্লিমেন্ট বলে। সাবজেক্ট গেল, এম ইজ আর গেল, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট গেল। এখন আপনি আসলে কীভাবে বাক্য তৈরি করবেন। আমরা যদি প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বাক্য তৈরি করতে চাই তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। বাংলা বাক্যে হই হৌ হন আছো আছি আছে আছেন অর্থে আপনি এম ইজ আর। আমার সঙ্গে আমার প্রতিষ্ঠানের বিগিনার বেঁচে দুজন স্টুডেন্ট আছে, আমি তাদেরকে প্রশ্ন করছি, আপনারা যদি তাদেরকে খুব অ্যাটেন্টিভ এনজয় করেন আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি টেন্স স্পেশাল দিয়ে আপনি অসংখ্য বাংলাতে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। আচ্ছা সাবিকা, তুমি বলো যে বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এম ইজ আর বাংলা মিনিং কি? হই হৌ হো আছো আছি আছে আছেন। হই হৌ হন আছো আছি আছে আছেন। মেরিনা তুমি বলো। হই হৌ হন আছি আছো আছে আছেন। ভিউয়ার্স, বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এম ইজ আর বাংলা মিনিং হচ্ছে হই হৌ হন আছো আছি আছে আছেন। আমরা এই পর্বে আপনি হই হৌ হন আছো আছি আছেন দিয়ে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। সাবিকা, তুমি প্রথম বলো যে আমি হই বা আমি আছি, ইংরেজি কী হবে? আই এম। আমি হই বা আমি আছি, আই এম। তুমি হও বা তুমি আছো, ইউ আর। তোমরা হও বা তোমরা আছো, ইউ আর। আপনি হন বা আপনি আছেন, ইউ আর। আপনারা হন বা আপনারা আছেন, ইউ আর। আমরা হই বা আমরা আছি, উই আর। তাহারা হয় বা তাহারা আছে, দে আর। ছেলেটি হয় বা ছেলেটি আছে, the boy is। ছেলেটি হবে ছেলেটি আছে, দ্য বয় ইজ। ছেলেটির থার্ড পারসন সিঙ্গুলার পারসন, ভার্বটা সিঙ্গুলার হবে, দ্য বয় ইজ। দ্য বয় ইজ। মেয়েটি হবে মেয়েটি আছে, the girl ইজ। লোকটি হয় বা লোকটি আছে, the man is। দ্য ম্যান ইজ। লোকেরা হয় বা লোকেরা আছে,
The people are. শুধু পিপল আর, পিপল People আর। are. ঢাকার লোকেরা হয় বা ঢাকার লোকেরা আছে, দ্য পিপল The অফ people of ঢাকা Dhaka. আর, দ্য পিপল অফ ঢাকা আর। ব্রাউনবাড়িয়া লোকেরা হয় বা ব্রাউনবাড়িয়া লোকেরা আছে, The people of Brahmanbaria are. ফাইন, দ্য পিপল অফ ব্রাউনবাড়িয়া আর। বিকজ আমরা এই যে সাবজেক্ট প্লাস এম ইজ আর আমরা হই হো হো আছো আছে 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 অর্থে ব্যবহার করলাম। এবার হচ্ছে আমরা কমপ্লিমেন্ট যোগ করবো। কমপ্লিমেন্ট লক্ষ্য করুন, যেমন আমরা জানি যে সাবজেক্ট বা অবজেক্টের নাম, পদবি, দোষ, গুণ, অবস্থা ও অবস্থানকে কমপ্লিমেন্ট বলে। সব আমি এখন বাসায় আছি, আমি এখন বাড়িতে আছি। I am at home now. আই এম অ্যাট হোম নাও, আমার মা এখন বাড়িতে আছে। My mother is home now. মাই মাদার ইজ At home now. মাই মাদার ইজ অ্যাট হোম নাও, আমার বাবা আজ ঢাকায় আছেন। My father is at Dhaka. Is in Dhaka now. মাই ফাদার Is in Dhaka now. মাই ফাদার ইজ ইন ঢাকা নাও, মাই ফাদার ইজ ইন ঢাকা নাও, আমার মা এখন রান্নাঘরে আছেন। My mother is in kitchen now. মাই মাদার ইজ ইন দ্য কিচেন নাও, মাই মাদার ইজ ইন দ্য কিচেন নাও। এখন আমরা জানি যে যদি আমরা কিছু প্রিপারেশন যোগ করি, যেমন সঙ্গে বা সাথে প্রিপারেশন কি হবে? With. সঙ্গে বা সাথে With. পাশে Beside. বিসাইড, পাশে Beside. বিসাইড, সামনে Before. বিফোর অথবা In ইন front ফ্রন্ট অফ, বিফোর অথবা ইন ফ্রন্ট অফ, পেছনে Behind. ব্যাহাইন্ড, ব্যাক অথবা Behind. আফটার, ব্যাহাইন্ড, পেছনে কি হবে? Behind. ব্যাহাইন্ড। উপরে লেগে আছে অর্থে প্রিপারেশন কি হবে? On. অন, উপরে লেগে আছে অর্থে On. অন, উপরে লেগে আছে অর্থে On. অন। এখন আমি তোমার সাথে আছি কি হবে? With. I am beside you. আমি তোমার সাথে আছি, আই এম। Beside you. কেন বিশ্বাস করুন, আমি তোমার সাথে, সঙ্গে বা সাথে কি প্রিপারেশন? উইথ। আমি তোমার সঙ্গে বা সাথে আছি, আই এম উইথ ইউ নাও, আই এম উইথ ইউ নাও। আমি তোমার পাশে আছি, I'm with you now. I'm beside you now. আই এম বিসাইড ইউ নাও। আমি তোমার পাশে আছি, আই এম I'm beside you now. আমি তোমার সামনে আছি, I'm before you now. আই এম বিফোর ইউ নাও। সে আমার সামনে আছে, He is before you হি ইজ now. বিফোর মি Me নাও। now. সে আমার সামনে আছে, He is before me now. হি ইজ বিফোর Me মি now. নাও। যেমন বইটি টেবিলের উপর আছে, The book is on the table. দ্য বুক ইজ অন দ্য টেবল, উপরে লেগে আছে অর্থ হচ্ছে অন। যেমন কম্পিউটার টেবিলের উপর আছে, The computer is on The the table. দ্য কম্পিউটার ইজ অন দ্য টেবল। Table. মোবাইল ফোনটি টেবিলের উপর আছে। The mobile phone is on the table. আমরা যে প্রিপারেশন নিচে অর্থে কি হবে? আন্ডার, নিচে অর্থে আন্ডার। বলো যে বিড়ালটি টেবিলের নিচে আছে, The cat is under the table. ফাইন, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। যেমন আমি একটি সমস্যায় আছি, I am in a problem. আই এম ইন এ প্রবলেম। সে একটি বড় সমস্যায় আছে, She is She is big in a big প্রবলেম। problem. শি ইজ ইন এ বিগ ট্রাবল অথবা শি ইজ ইন এ বিগ প্রবলেম। ওকে, এখন বলো যে আমরা জানি যে বাইরে ইংরেজি কি? আউট অফ, বাইরে আউট অফ। আমার বাবা আজ ব্রাউনের বাইরে আছেন, My father is out of Brahmanbaria today. মাই ফাদার ইজ আউট অফ ব্রাউনবাড়িয়া টুডে। আমরা জানি যে নেগেটিভ অর্থে, ভিউয়ার্স আমরা জানি যে নেগেটিভ অর্থে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম নট ইজ নট আর নট, সাবজেক্ট প্লাস এম নট ইজ নট আর নট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন। যেমন আমার মা আজ বাড়িতে নেই, My mother isn't home now today. মাই মাদার ইজ নট অ্যাট হোম টুডে, My mother isn't at home today. মাই মাদার ইজ নট অ্যাট হোম টুডে। যেমন আমি এখন বাড়িতে নেই, I am আই এম নট I'm not at home now, আই এম নট অ্যাট হোম নাও। যেমন সে পড়াশোনায় মনোযোগী নয়, She isn't not attentive to study. her studies. She isn't attentive to her studies. She isn't attentive to her studies. সে ভালো ছেলে নয়, He is not a good boy. হি ইজ নট এ গুড বয়। যেমন সে মিথ্যাবাদী নয়, She is not a liar. শি ইজন্ট এ লায়ার, She isn't a liar. শি ইজন্ট এ লায়ার। আবার বলো শি She isn't a liar. লায়ার। যেমন সে সৎ মানুষ নয়, He is not a হি ইজ নট অ্যান honest man. He is not. হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। তুমি আবার বলো হি He is not a honest man. ইজ নট অ্যান He is not an honest man. যেমন আমার বাবা আজ বাড়িতে নেই, My father is not at home now.
মাই Today. ফাদার ইজ নট At home today. টুডে। বইটি টেবিলের উপর নেই। The book is on the table. দ্য বুক ইজ অন On the table. On the on the table. table. The book isn't on the table. The book isn't on the table. ওকে ভিউয়ার্স, আপনারা যদি ভিউয়ার্স এই লেসন সম্পর্কে বিশেষ করে আপনি টেন্স স্পেসের সম্পর্কে আপনি ভালো ধারণা পেতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ফিনারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বইটিতে চলতি বছর 2022 সালে দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারগুলো হচ্ছে ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ফ্রি রাইটিং। আপনারা যদি ঘরে বসে একটি ইংলিশ কম্পোজিশন ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি ইংলিশ প্যারাগ্রাফ ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ইংলিশ ডায়লগের ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান, কিংবা একটি ল্যাডাইভেশন ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ল্যাডাইভেশন লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ হচ্ছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই নম্বরতে বিকাশ করে বইটি কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি আপনারা কলকাতা থেকে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতার মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দেবেন। নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়ার পাঠকরা কলকাতা মালদহ থেকে বইটি 9733196010 এই সেলফোন নাম্বারতে ফোন করে বইটি কুরিয়ারের মাধ্যমে আপনি ইন্ডিয়ার যে কোনো প্রদেশ থেকে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সব ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, উইল সি ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।